আজকে অষ্টম শ্রেণীর বিষয় গণিত দ্বিতীয় অধ্যায় মুনাফা অধ্যয়নের অঙ্ক 12 নম্বর অঙ্কর সমাধান করব আমরা। 12 নম্বর অঙ্কটা কি আছে আমরা একটু পড়ে নিই। বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়েছে। 8% থেকে বেড়ে 10% বেড়েছে, মানে তুমি কিছু টাকা গচ্ছিত রাখছিলে ব্যাংকে, ওটা তোমার 8% মুনাফা দেবে, মানে 100 টাকায় 8 টাকা দেবে এক বছরে, তাই তো? কিন্তু ওটা এখন ব্যাংক বাড়িতেছে, তোমার ইনকাম বাড়িতেছে, ওটা 10% হয়েছে। কয় টাকা বাড়াইছে? 2 টাকা বাড়িতেছে, মানে 2% বাড়িতেছে। ঠিক আছে, তিশা মারমার আয় 4 বছরে এত টাকা বেড়ে গেল। কত টাকা বেড়েছে? 4 বছরে টাকা বেড়েছে হচ্ছে 128 টাকা। তার মূলধন কত ছিল, মানে তার মূলধন ব্যাংকে কত টাকা রাখা ছিল, এটা বের করতে হবে আমাদের। তাহলে মুনাফার হার বাড়ে, কি লিখবো আমরা? মুনাফার হার বাড়ে কত টাকা? 10 মাইনাস 8, 10 মাইনাস 8 সমান সমান 2%। বুঝতে পারছো এটা? এটা বুঝতে সমস্যা হচ্ছে? অর্থাৎ 100 টাকায় 100 টাকায় 100 টাকায় এক বছরে বাড়ে, এক বছরে বাড়ে কত টাকা? 2 টাকা। হ্যাঁ, তাহলে 100 টাকায় কয় বছরে? 4 বছরে বাড়ে কত টাকা? 4 গুণ 2 সমান সমান 8 টাকা। এটা বুঝতে পারছো? হ্যাঁ, এটা বুঝতে পারছো তোমরা? 4 বছরে কত টাকা বাড়ছে? 8 টাকা বাড়ছে। তাহলে 8 টাকা বাড়ে, 8 টাকা বাড়ে যখন আসল কত টাকা বলো দিন? হ্যাঁ, 8 টাকা আয় বাড়লে, 8 টাকা আয় বাড়লে মূলধন, মূলধন কত টাকা? 100 টাকা। মূলধন 100 টাকা। 1 টাকা আয় বাড়লে মূলধন কত টাকা হবে? 100 বাই 8 টাকা। অতএব কত টাকা? 128 না? 128 ছিল? হ্যাঁ, 128 টাকা আয় বাড়লে মূলধন কত টাকা? কত টাকা? 100 গুণ 128 বাই 8 টাকা। কাটাকুটি করো, 4 দিয়ে কাটবো, 4 দুগুণে 8, 4 দিয়ে কাটলে 4 25 100, ঠিক আছে না? 2 দিয়ে এটা কাটলে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 25 দিয়ে 64 গুণ করলে কত হয়? 4 25 100, 100 জন্য আদায় 10, 6 25 150, 160, 1600 টাকা। কত টাকা? 1600 টাকা। অতএব নির্ণয় আসল, নির্ণয় আসল কত টাকা? 1600 টাকা। এটা বুঝতে পারছো? মুনাফার হার বাড়ে কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 2%। 100 টাকায় এক বছরে বাড়ে 2 টাকা, 100 টাকায় 4 বছরে বাড়ে 4 দুগুণে 8, 8 টাকা। 8 টাকা আয় বাড়লে মূলধন কত টাকা? 100 টাকা। 1 টাকা আয় বাড়লে মূলধন কত টাকা? 100 বাই 8 টাকা। আর 128 টাকা আয় বাড়লে মূলধন কত টাকা? 1600 টাকা। অতএব নির্ণয়, নির্ণয় কি? নির্ণয় আসল 1600 টাকা। এই অঙ্কটা খুব সুন্দর, যদি বুঝতে পারো একদম নিমেষের মধ্যেই শেষ হয়ে যাবে। যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে, আমি চেষ্টা করবো সেটার সমাধান করার জন্য। ধন্যবাদ সবাইকে।